সিঁদুরদানের মধ্যে দিয়ে এবার জন্মান্তরের জন্য একে অপরের হয়ে গেল কুসুম, আয়ুষ এবং ঈশান, অনুশ্রী। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা সিঁদুরদানের সময় চলে আসে এবং পুরোহিত মশাই যখন বলতে থাকে যে নিন এবার বরঞ্চ এই সিঁদুরদানের মধ্যে দিয়ে আপনারা এই বিয়েটাকে সম্পন্ন করুন, ঠিক সেই মুহূর্তে দু ভাই যখন কিনা নিজেদের স্মৃতিতে সিঁদুর পরিয়ে দেয় এবং তার পর মুহূর্তে যখন কিনা তাদের বিয়ে সম্পন্ন হওয়া মাত্রই পুরোহিত মশাই যখন বলতে থাকে যে নিন এবার বড়দের আশীর্বাদ নিয়ে আপনাদের নতুন জীবন শুরু করুন, ঠিক সেই মুহূর্তে যখন কিনা ইন্দ্রাণী গাঙ্গুলি থেকে শুরু করে বাড়ির সমস্ত লোকেদের কাছ থেকে আশীর্বাদ নিতে থাকে, তার পর মুহূর্তেই ঈশান, আয়ুষ এবং অনুশ্রী, কুসুমের বাসর জাগা শুরু হয়ে যায় এবং সেইখানে যখন কিনা মঞ্চ মাতানোর জন্য মীনাক্ষী নাচে গানে আনন্দে মাতোয়ারা হয়ে ওঠে এবং সেই মুহূর্তে যখন কিনা পাড়া প্রতিবেশী থেকে শুরু করে সমস্ত লোকেরা প্রশ্ন তুলতে থাকে এবং বলতে থাকে যে আচ্ছা ইন্দ্রাণী কী এমন তোমার প্রয়োজন পড়ে গেল বলো তো, যে এরকম গাঙ্গুল গ্রুপ অফ কোম্পানিজের সিইওর সঙ্গে তোমাদের বাড়ির কাজের মেয়েকে বিয়ে দিতে হলো বলো তো। আর যাই হোক না কেন তোমার একটু ভাবনা চিন্তা করেই নিজের ছেলের জন্য সিদ্ধান্ত নেওয়াটা উচিত ছিল। যেই ছেলেকে নিয়ে কিনা তোমার এত অহংকার এত গর্ব, সেই ছেলেকে কিনা শেষমেশ কাজের মেয়ের সঙ্গে বিয়ে দিলে এটা কোনো কথা হলো বলো তো। লোকে আর চার পাঁচটা তো কথা বানাবে, তুমি কতজনের মুখ ধরবে বলো তো। ঠিক সেই মুহূর্তে কুসুমের যখন কিনা মনোবল ভেঙে যায় এবং কুসুম যখন কিনা একটু দুর্বল হয়ে পড়ে কষ্ট পেয়ে, ঠিক সেই মুহূর্তে সমস্ত লোকেদের মুখে ঝামা ঘষে দেওয়ার জন্য কুসুমের হয়ে আয়ুষ যখন নিজের স্ত্রীর লড়াইটা লড়ার জন্য দাঁড়িয়ে পড়ে এবং আয়ুষ বলতে থাকে আচ্ছা আপনাদের কী সমস্যা বলুন তো, আমি একটা জিনিস বুঝতে পারছি না। আজকে কুসুমের কিন্তু আরও একটা পরিচয় আছে, সেটা হলো কুসুম গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজের ব্র্যান্ড অ্যাম্বাসেডর এবং সেই পরিচয়টা তো আপনারা একবার উল্লেখ করলেন না এবং গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজের সিইও আপনাদের সেটা মনে আছে, কিন্তু কুসুম যে গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজের ব্র্যান্ড অ্যাম্বাসেডর সেটা আপনাদের মনে নেই। বরঞ্চ ওর যে পেছনের অধ্যায়টুকু আছে যে ও একটা কাজের মেয়ে এবং ও বাড়িতে আমাদের কাজ করেছে সেই সমস্ত কিছু, কিন্তু কোম্পানিতে তো আমরা সমস্ত লোকেরাই কাজ করি, তাহলে কি আমরাও কাজের লোক হয়ে গেলাম? আমাদেরকেও কি এরকম ছোট করে দেখা হয় বলুন তো? কোনো কাজই কিন্তু ছোট না এবং বরাবরের মতনই কিন্তু আমার মা বলে এসেছে। তাই এই সমস্ত কিছু নিয়ে আপনারা না ব্যস্ত হয়ে আপনারা বরঞ্চ আমরা যে বাসর যাচ্ছি সেটার মধ্যে কনসেন্ট্রেট করুন। ঠিক সেই মুহূর্তে যখন কিনা কুসুম বলতে থাকে যে ছোটো সাহেব ওনারা তো খুব একটা ভুল কথা বলেনি, কারণ আমি তো আসলেও আপনাদের পরিবারের জন্য একদমই অযোগ্য, আমি তো কোনো মতেই এই পরিবারের যোগ্য নয়। ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে না কুসুম তুমি বা অনুশ্রী তোমরা দুজনেই গ্রামের হতে পারো, কিন্তু তা সত্ত্বেও আমাদেরও কিন্তু অতীতটা গ্রাম থেকেই শুরু হয়েছে এবং সেই হিসেবে আমরা গর্বিত যে আমরা গ্রামের মানুষ এবং তার পাশাপাশি তোমাকে যে আমি আমার বড় ছেলের বউ হিসেবে গাঙ্গুলি পরিবারে এনে আমি কোনোরকম কোনো ভুল করেছি সেরকম আফসোসটুকু অন্তত আমার নেই। তাই কে ভাবলো না ভাবলো তাতে আমার কোনো কিছু যায় আসে না। ঠিক সেই মুহূর্তে পাড়া প্রতিবেশীরা যখন বলতে থাকে যে এতটা ডিফারেন্সে যখন এইরকম বিয়েটা করিয়েছেন তাহলে সেই বিয়েটা টিকলেই হয়, সেটাই আমরা ঠাকুরের কাছে প্রার্থনা করি। ঠিক সেই মুহূর্তে যখন কিনা অবশেষে বাসর জায়গা শেষ হওয়া মাত্রই যখন কিনা ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে সমস্ত লোকেদের মুখে ঝামা ঘষে দেবো, আমি ধুমধাম করে ওদের রিসেপশন পার্টিতে আপনাদের সমস্ত লোকেদেরকে চমকিয়ে দিই যে আমার বড় ছেলের বউ যে সম্পূর্ণরূপে আয়ুষের জন্য ফিট, সেটা আমি আরও একবার প্রমাণ করে দেবো। কি কুসুম পারবে তো তুমি নিজেকে সম্পূর্ণরূপে বদলে দিয়ে? ঠিক সেই মুহূর্তে পাড়া প্রতিবেশীরা বলতে থাকে যে ওর শিক্ষাগত যোগ্যতাটা আপনারা পরিবর্তন করতে পারবেন, সেটা তো পারবেন না তাই না ইন্দ্রাণী গাঙ্গুলি? তো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।